হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আইসিটিভিটি 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট অফিস 365 কিভাবে ফ্রিতে ডাউনলোড করে আপনার পার্সোনাল ল্যাপটপ অথবা ডেস্কটপে লাইফ টাইম ইউজ করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। A to Z সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোমটি ওপেন করে নিলাম। দেন আপনারা আপনাদের ব্রাউজারে সার্চ বক্সে মাইক্রোসফট অফিস 365 ডেভেলপার প্রোগ্রাম এটি টাইপ করবেন। টাইপ করার পর আপনাদের সামনে এরকম কয়েকটি লিঙ্ক ওপেন হবে। দেন আপনারা প্রথম যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে ক্লিক করবেন। আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে মাইক্রোসফট অফিস 365 যে জয়েন 365 ডেভেলপার প্রোগ্রাম এইরকম একটি লেখা আপনাদের সামনে আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনারা চাইলে জয়েন নাওতে ক্লিক করতে পারেন, অথবা নিচে আপনাদের একটি অপশন আছে, অনেকের এই অপশনটা আসবে, এখান থেকেও জয়েন নাও আপনারা দিতে পারেন। তো আমি উপরে যে অপশনটি আছে এখান থেকে জয়েন নাওতে ক্লিক করে নিলাম। জয়েন নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি সাইন ইনের অপশন আসবে। আমার গত পর্বে যারা দেখেছেন কিভাবে অফিস 365-এ আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনলাইনে ফ্রিতে অফিস 365 ব্যবহার করতে পারেন, সেরকম একটি ভিডিও আপনাদের জন্য দেওয়া ছিল। যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন, আর যারা দেখেছেন তাদের জন্য তো ভালো। মেইলটি সম্পূর্ণ দেওয়ার পর আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটি হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার সময় আপনারা যেই পাসওয়ার্ডটি দিয়েছেন এটি কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ড না। তো এখানে আমি আমার মাইক্রোসফটের যে পাসওয়ার্ডটা ছিল সেটি আমি দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে আপনি একটি কোম্পানির নাম দিবেন। তো আপনাদের যদি কোনো নাম থাকে সেটি দিতে পারেন। আমি আমার চ্যানেলের নামটি দিলাম ICTBD 360। দেন এখানে ল্যাঙ্গুয়েজটি আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটি সিলেক্ট করে দিবেন, এখানে টিকমার্ক দিয়ে দিবেন। দেন আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখানে একটি কোশ্চেন থাকবে, আপনারা চাইলে কাস্টম সলিউশন অথবা পার্সোনাল প্রজেক্ট যে কোনো একটি দিতে পারেন। আমি কাস্টম সলিউশন এখানে ক্লিক করলাম। দেন নেক্সটে ক্লিক করবেন। এরপর আরেকটি কোশ্চেন থাকবে, এখান থেকে আপনারা কেন এটি ইউজ করতে চাচ্ছেন তার জন্য। তো আমি এখানে মাইক্রোসফট টিমস অথবা আউটলুক যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন। আমি আউটলুক সিলেক্ট করে দিলাম। দেন এখানে সেভে ক্লিক করবেন। এরপরে এরকম একটি পপ আপ আসবে। দেন আপনারা এখান থেকে এই যে কনফিগারেবল স্যান্ডবক্স এটিতে ক্লিক করবেন। এখানে দেখেন 90 ডেজের জন্য আপনাকে ফ্রি দেখাচ্ছে, বাট এটি কিন্তু আপনার কম্পিউটারে যখন ডাউনলোড করে ইনস্টল করবেন এটি কিন্তু অটোমেটিক রিনিউয়াল হতে থাকবে। হ্যাঁ, এখানে কিন্তু 90 ডেজ থাকবে না। তো এখানে আমরা কি করব, আমরা এখানে এই যে কনফিগারেবল স্যান্ডবক্সে ক্লিক করব। তো ক্লিক করার পরে রেডিও বাটনে দেন আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে এখানে আপনি আবার আপনার যে অর্থাৎ অফিস 365-এর জন্য একটি ইউজার নেম ক্রিয়েট করবেন। তো আমি এখানে ইউজার নেমটি দিব ICTBD। দেন এখানে একটি ডোমেন, অর্থাৎ আপনার যদি কোনো পার্সোনাল ডোমেন থাকে সেই ডোমেনটাও দিতে পারেন, অথবা এরকম একটা ইউনিক নাম দিতে হবে যেটি এর আগে কোনো ডোমেন তৈরি হয়নি। তারপর আমি ICTBD দিয়ে দেখি, ICTBD দেন 360 দিলাম। এটা দিয়ে দেন আমি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করব। এটি কিসের পাসওয়ার্ড? এটি হচ্ছে আপনার অফিস 365-এ এখানে একটি ডোমেনের পাসওয়ার্ড। দেন আমি এই পাসওয়ার্ডটি দিব। এই পাসওয়ার্ডটি অবশ্যই মাথায় রাখবেন। দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডের কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো পড়েই আপনারা দেন পাসওয়ার্ডটা দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটা লং হতে হবে এবং স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার সব কিছুই থাকতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আমি পাসওয়ার্ডটি সেভ রাখবো না। দেন এখানে আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনার ফোনে একটি কোড নাম্বার যাবে, সেই কোডটি এখানে এন্ট্রি করতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে এন্ট্রি করে নিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়ার পর সেটআপে ক্লিক করবেন। অবশ্যই ফোন নাম্বারটি দেওয়ার সময় 0টা বাদ দিয়ে এন্ট্রি করবেন। কিছুক্ষণ সময় নেওয়ার পর এরকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হবে। এখানে দেখেন আপনার যে ডোমেন নেম সেটি দেখাচ্ছে। এরপর হচ্ছে আপনার যে সাবস্ক্রিপশনটি আপনি নিচ্ছেন মাইক্রোসফট 365 ডেভেলপারে সেটি দেখাচ্ছে E5-এর। এখানে 91 ডেজ দেখাচ্ছে, অর্থাৎ আপনি কিন্তু এখানে চাইলে আনলিমিটেড ইউজ করতে পারবেন। আমি দেখাবো কিভাবে করবেন। এরপরে আপনারা কি করবেন, এখান থেকে এই যে গো টু সাবস্ক্রিপশন, এই যে এখানে কি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম।
ক্লিক করার পর আপনাকে কিন্তু একটু আগে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিতে হবে। এই যে দেখেন আমি বললাম যে এই যে আপনার ডোমেন, এই ডোমেনের এখানে কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্টেরও না অথবা আপনার জিমেলেরও না, এখানে হচ্ছে একটু আগে যে আপনি ডোমেন করেছেন সেই ডোমেনের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি আমার ডোমেনের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করে এরকম একটি পপ আপ আসবে, এখানে ক্লিক করে ইয়েস দিয়ে দিবেন। একটু লোডিং নিয়ে আপনার সামনে কিন্তু মাইক্রোসফট 365 এর একেবারেই যে লেটেস্ট ভার্সনটি আসে সেটি কিন্তু আপনার সাথে ওপেন হয়ে যাবে। গত পর্বে যারা আমার 365-এ কীভাবে অনলাইনে অ্যাকাউন্ট খোলা যায় ফ্রিতে সেটি দেখেছেন, সম্পূর্ণ সেম এভাবেই কিন্তু আপনাকে এই পেজে নিয়ে আসবে। আপনারা যারা অনলাইনে খুলেছেন তারা অবশ্যই জানেন এইভাবে কিন্তু আপনাকে এখানকার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। দেন এখানে নেক্সট ক্লিক করে নেবেন। দেন এখানে দেখেন এখানে ইনস্টল অ্যাপস এরকম একটা অপশন আছে। গত পর্বে কিন্তু আমি দেখিয়েছি এখানে কি প্রোগ্রামগুলো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে অ্যাপসে ক্লিক করলে কিন্তু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, OneDrive সব কিছুই আছে। তো আমরা হোমে চলে যাব, আমরা আজকে শুধু ডাউনলোড করে ইনস্টলেশনটা দেখাবো। তো এখানে কিন্তু ইনস্টল অ্যাপ এখানে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে দুটো অপশন আছে, এখান থেকে প্রথম অপশনটি যে মাইক্রোসফট 365 অ্যাপস যেটি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি কিন্তু আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখেন এটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর আমি ইনস্টলেশনটা আপনাকে দেখাচ্ছি। ডাউনলোড হওয়ার পর এখানে সরাসরি ক্লিক করতে পারেন অথবা আপনার ডাউনলোড থেকেও ওপেন করতে পারেন। আমি সরাসরি ডবল ক্লিক করে নিলাম। এখানে আপনার কিছু সময় নেবে, অর্থাৎ এটি অনলাইন থেকে 365 সরাসরি আপনার পিসিতে ডাউনলোড হবে। একটু সময় ওয়েট করতে হবে। আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো হয় তাহলে কিন্তু এটি খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। আমাদের কিন্তু কম্পিউটারে অফিস 365 ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা এখানে ক্লোজে ক্লিক করব। আমরা আমাদের পিসিতে সার্চ বক্সে আমরা ওয়ার্ড অথবা এক্সেল দিয়েও সার্চ দিতে পারি, অথবা স্টার্ট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন এগুলো কিন্তু শর্টকাট আসছে, এখান থেকেও সরাসরি ক্লিক করতে পারি। তো আমি এখানে ওয়ার্ডে ক্লিক করলাম। ওয়ার্ডে ক্লিক করার পর এখানে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার কাছে অ্যাক্টিভেশনের জন্য অ্যাক্সেস চাইবে। এই যে দেখেন আমার যে ইমেল আইডিটি অর্থাৎ যে ডোমেনটি, এই ডোমেনটি কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে আমি কি করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর কিছু সময় নেবে, দেন আমার সাথে কিন্তু এটি অ্যাক্টিভেশন হয়ে যাবে। তো প্রসেসটি আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখেন অ্যাক্টিভেশনের জন্য আপনার যে ডোমেনটি আছে সেটি দেওয়া আছে। দেন আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একটু সময় নেবে, দেন আপনাদের সামনে পাসওয়ার্ডটি চাইবে। এই পাসওয়ার্ডটি কোনটি, যেটি আমরা অফিস 365-এ আমাদের ডোমেনের জন্য দিয়েছি সেটি। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে একটি ওকে বাটনে আসবে, সেখানে ওকেতে ক্লিক করবেন। দেন এখানে ডান বাটন আসবে, ডানে ক্লিক করবেন। এরপরে অফিসের যে অ্যাক্টিভেশন লাইসেন্সটি আছে সেটি আপনাদের সাথে আসবে। আসার পর এদের এখানে অ্যাকসেপ্ট করে দিবেন, এখানে ক্লোজ করে দিবেন। তো এখন কিন্তু আমার অফিস 365টি লাইসেন্স হয়ে গিয়েছে। চলুন আমরা একটু চেক করি। এখানে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে অ্যাকাউন্টে যাব। দেখেন আমার কিন্তু এটি আপডেট নিয়ে নিয়েছে। তো আপনারা এখান থেকে যে কোনোভাবেই কাজ করতে পারেন। এখানে দেখেন ভয়েস অপশন আছে, ভয়েস দিয়েও আপনারা এখানে লিখতে পারেন, কাজ করতে পারেন। এছাড়া আপনারা এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সব কিছু আপনারা ফ্রিতে লাইফ টাইম ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে মাইক্রোসফট অফিস 365-এর একেবারে সফটওয়্যার ডাউনলোড থেকে শুরু করে অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডিটেলস সব কিছু ফান্ডামেন্টাল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের জন্য একটি সিরিজ ভিডিও তৈরি করতেছি। এখানে কিন্তু আমি এক্সেলের একেবারে ফান্ডামেন্টাল থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই এক্সেলের ডিটেলস আপনাদের জন্য দিয়ে থাকবো। তো আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টে লিখবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।